হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই শুভ রবিবার, শুভ সকালে তোমাদের সকলকে আমার ছাদ বাগানে স্বাগত। আমি আজ আমারই ছাদ বাগানের পার্ট 4 অর্থাৎ চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের ঘরে একে একে আমি আমার ছাদ বাগানের সমস্ত অংশ তোমাদেরকে দেখাবো। প্রথমেই আমি দেখাই যে গাছগুলো আমি ইনকা বসিয়েছিলাম দিন 20 আগে, সেই গাছগুলো কত বড় হয়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ ইনকার পাশাপাশি রক্ত গাঁদাতে ফুল ফুটেছে, ডালিয়াগুলো অনেক বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ ডালিয়ার, আমি আগের ভিডিওয়ে দিয়ে বলেছিলাম যে ডালিয়ার ড্যাপি কাটা, এ পাশের যে ড্যাপি বেরোচ্ছে সেই ড্যাপি আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এবং কারণ হিসেবে বলেছিলাম যে ডালিয়ার যে ড্যাপি যত কাটবে ডালিয়ার মূল যে ফুলটা সেটা অনেক বড় আকার ধারণ করবে। এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা, আরও দেখছো পাশে আমি যে সবজি চাষ করব বলেছিলাম তার যে চারা ফেলেছিলাম, এটি হচ্ছে শশা দানার, সেই শশা দানার বীজ ফুটে ছোট ছোট চারা গাছ বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও কিছু শশা দানার বীজ মাটি ফুটে বেরোচ্ছে, খুব সুন্দরভাবে দানাগুলি ফুটে উঠেছে। এবং আমি দেখাতে চাইছি যে আরও কিছু বীজ এখনও ফুটে উঠছে। এই হচ্ছে সেই চন্দ্রমল্লিকা, দেখতে পাচ্ছ ডগে কুড়ি দেখা দিয়েছে এবং কিছু চন্দ্রমল্লিকার কুড়ি অর্থাৎ বেশি করে আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। ইনকার কুড়িগুলো দেখতে পাচ্ছ ডগের কুড়ি কেটে দেওয়ার জন্য পাশ থেকে কত কুড়ি বেরিয়েছে এবং এই কুড়িগুলো আস্তে আস্তে ফুলে রূপান্তরিত হবে এবং একই গাছে আমি 2 থেকে 3 বার ফুল আনাবো। এটি হলো আমার ছাদ বাগানের নতুন অতিথি, কমলালেবুর গাছ। আরও নতুন অতিথি আছে, সেটি হচ্ছে আপেল গাছ এবং এরই পাশে দেখতে পাচ্ছে পেয়ারা গাছ এবং জবা ফুলের গাছ। এগুলি সবেমাত্র আমার বাগানে নতুন অতিথি হিসেবে এসেছে। এগুলিকে আমি আবার নতুন করে মাটি তৈরি করে বড় জায়গায় স্থাপন করব। আমার টবের মাটিতে থাকবে শুধুমাত্র গোবর সার এবং দোআঁশ মাটি। টবের মধ্যে এই কমলা গাছটি আমায় দিয়েছিল এবং এই টব থেকে আমি বড় জায়গায় এটিকে স্থাপন করব। এই ধুতরা ফুল কত সুন্দর ফুটে উঠেছে গাছে। এই জবা গাছগুলো এখনও ফুল আনতে পারিনি, আমি বিশেষভাবে সার প্রয়োগ করে ফুল আনার চেষ্টা করব, সেটি আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এই সেই আমার মৌসুমি লেবু গাছ, যে গাছের ফাঙ্গাস এখনও পুরোপুরিভাবে যায়নি। তো আমি ঘরোয়া পদ্ধতিতে আমি এই ফাঙ্গাস তাড়াবার ব্যবস্থা আগে করেছিলাম, এবারেও আজকেও করব, সেটি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং মাটি তৈরি করে ফেলেছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। এই সেই আমার ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন ইত্যাদি গাছ, যেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আমি আগেতেই বলেছিলাম যে আমি ফুল চাষের পাশাপাশি আমি সবজি চাষও আমি করতে চলেছি প্রথম ছাদে। তো আপনারা আমাকে যদি কোনো উপদেশ দিতে পারেন আমার খুব ভালো হয়, যে কীভাবে আমি এই চাষ আরও উন্নত করতে পারি। আমি আপনাদের থেকে উপদেশ নেওয়ার আশায় আছি। দেখতে পাচ্ছ আমি প্রতিটি গাছকে আমি নতুন করে আবার বড় জায়গা স্থাপন করেছি এবং কিছু নর্মাল গাঁদা গাছ আমি টবে বসিয়েছি, যেগুলো নিত্য প্রয়োজনীয় পূজার কাজে যে ফুল আমার লাগবে সেগুলোর জন্য কিছু নর্মাল সাধারণ গাছ বসিয়েছি আমি। আমি বললাম যে আমি ঘরোয়া পদ্ধতিতে ফাঙ্গাস তাড়াবার ব্যবস্থা নেব। এটিও সেই পদ্ধতি যেখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ সার্ফও নিয়েছি, নিয়ে 1 লিটার জলে সেটিকে আমি দিলাম এবং দিয়ে সেটিকে ভালো করে মিক্স করে সেই গাছে আমি স্প্রে করে দিলাম। এতে অনেকটা উপকার পেয়েছি। এটি 3-4 দিন অন্তর 2-3 বার আরও দিলে আশা করছি ফাঙ্গাসটা আমি তাড়াতে পারবো। এছাড়াও যদি তোমাদের কোনো পদ্ধতি জানা থাকে সেটি জানাবে। এই হচ্ছে আমার
পটাশ সার, যে পটাশ সার আমি সামান্য জবা গাছের গোড়া খুঁড়ে দিয়েছি, খুঁড়ে সেখানে আমি সার দিচ্ছি। সেই সার দিয়ে আমি ফুল আনার চেষ্টা করছি। অন্য পদ্ধতি জানা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এবং তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়ার কিছু দানা আমি এবার ইনকার গাছ যে খুশেছিলাম, গাছের যে মাটি আলাদা করেছিলাম, সে আলাদা করার পর ইনকার দানাগুলোকে আমি আস্তে আস্তে ইনকার গাছের গোড়া দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 পিস করে দানা দিতে হবে, যাতে গাছগুলো আরও বড় এবং আরও বেশি পরিমাণে কুড়ি আসে। এবং দেওয়ার পর ওতে আবার জল প্রয়োগ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি সামান্য দানা প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। এরপর যে সবজি চাষ করেছিলাম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো ইত্যাদি, তাতেও গোড়াতেও সামান্য দিলাম। এই মাটিটি আমার জৈব পদ্ধতিতে মাটি তৈরি করা, বেশিরভাগটাই নর্মাল দোআঁশ মাটি এবং গোবর সার দিয়ে তৈরি করা। এবং তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে আমি বালতি করে জল নিয়ে আসি, যে জলটি হচ্ছে অ্যাকচুয়াল আমার বাদাম খোল পচার জল। 10 লিটার জলে আমি সেটাকে 4-5 দিন আগে পচিয়ে রেখেছিলাম। সেটিকে জল শুধুমাত্র উপর থেকে জলটা আমি গাছের গোড়ায় দিচ্ছি। কেন বাদাম খোল যদি গাছের গোড়ায় পড়ে তাহলে সেখানে পোকামাকড় বা পিঁপড়ে হতে পারে, যার জন্য শুধু উপরের জলটাই গাছের গোড়ায় দিচ্ছি। এটা বেশি পুষ্টিকর। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি প্রতিটা গাছের গোড়ায় ঠিক পরিমাণ মধ্যে যতটুকু জল প্রয়োজন, যে গাছে যতটুকু জল প্রয়োজন আমি ঠিক ততটুকুই গাছে জল প্রয়োগ করছি। আশা করছি পরবর্তী ভিডিওয়ে আমি তোমাদেরকে এই গাছগুলোর বৃদ্ধি আরও বেশি পরিমাণে তোমাদেরকে দেখাতে পারবো। এই তোমরা দেখতে পাচ্ছ আমি একটি কুঁড়ি এখান থেকে দেখতে পাচ্ছ কেটে তুলে তোমার দেখাচ্ছি। কুঁড়িটি অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছিলো, এবং যদি তোমাদের এইভাবে কুঁড়ি নষ্ট হয়েছে, কুঁড়িটা আগে কেটে ফেলে দেবে, কারণ ওই অংশে যাতে আরও পাশাপাশি নতুন ফ্যাকর গজিয়ে কুঁড়ি বেরোতে পারে। তো প্রতিটা গাছে আমি ওই খোল পচার জল আমি দিয়ে দিলাম। এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ যে আরও কিছু জায়গা আমি মাটি তৈরি করেছি। সেখানে আমি একটা ট্রে আছে, ট্রের মধ্যে মাটি তৈরি করা আছে। সেই ট্রেতে আমি ধনে দানা বীজ আমি ফেলবো, ওখানে ফেলেছি। এবং তার পাশে আরও 5টি জায়গা আছে যেখানে মাটি করা আছে। সেই মাটির মধ্যে আমি বটবটি বা দুটোতে বটবটি এবং দুটোতে ঢ্যাঁড়সের দানা বপন করেছি। আশা করছি পরবর্তী ভিডিও আমি সেই দানা থেকে যে বীজ, যে চারা গাছ সৃষ্টি হবে, সেগুলি তোমাদেরকে আমি দেখাতে পারবো। পরিমাণ মতো যাতে যতটুকু জলের প্রয়োজন ঠিক তাতে ততটুকুই আমি জল, অর্থাৎ খোল পচার জল আমি দিয়ে দিলাম। এটি সপ্তাহে একবার করে ব্যবহার করলেই হবে, এবং নিয়মিত প্রতিদিন প্রয়োজন মতো জল প্রতিটি গাছকে দিতে হবে। এই হলো আমার ছাদ বাগানের 4র্থ পর্ব, অর্থাৎ পার্ট 4 ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থেকো।